আজকে আমরা চলে এসেছি গড়িয়াহাটের পাশে একডালিয়া। একডালিয়াতে পুজোর কি থিম হচ্ছে আজকে আপনাদের ঘুরে দেখাবো। আজকে আমরা চলে এসেছি গড়িয়াহাটের ঠিক পাশে একডালিয়ার পুজো মণ্ডপে। প্যান্ডেলের কাজ বেশ জোরসোরে চলছে, দেখতেই পাচ্ছেন। তো এবছরের থিম হচ্ছে রাজস্থানের সরস্বতী মন্দির, মানে রাজস্থানের সরস্বতী টেম্পল। তো সেইভাবেই তৈরি হচ্ছে, দাদারা খুব কাজে ব্যস্ত, আর এখনও মহালয়া পর্যন্ত টাইম লাগবে পুরো প্যান্ডেলটি তৈরি হতে। তো চলুন একটি প্যান্ডেলটি ঘুরে দেখি যতটুকু তৈরি হয়েছে। তো ওই সামনেই গড়িয়াহাট, আর এখান থেকে একটুখানি এলেই আপনার একডালিয়ার প্যান্ডেল। বেশ উঁচু, আর এটা রাস্তার ওপরেই বানানো হয় প্রত্যেক বছর। তো চলুন একটু ভেতরে গিয়ে দেখি, যদিও ভেতরটা বেশ অন্ধকার, আর এখানে প্রতিমা নেই। প্রতিমাটা উল্টোডাঙ্গার থেকে তৈরি হয়ে তারপরে এখানে আসবে। আর সবথেকে বড় ব্যাপার, ভেতরে বেশ বড় প্রশস্ত জায়গাটা অনেকটাই বড়। ওপরে মন্দিরের থিম হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন রাউন্ড করে শেপ করা রয়েছে, আর এখানেই প্রতিমা বসবে। তো সাথে সাথে বলে দিই, এইখান থেকে আপনাদের প্রবেশ করতে হবে। এইখানে ঠাকুর দেখার পরে এইখান দিয়ে এক্সিট, বা আপনারা সামনের থেকেও ঠাকুর দেখতে পারবেন। তো রাজস্থানের সরস্বতী মন্দিরের ডিজাইনেই এটি পুরোটা বানানো হচ্ছে। বানানোর পরে ডেফিনেটলি আপনাদেরকে আরেকবার ঘুরে দেখাবো। তো আজকে যতটুকু তৈরি হয়েছে আপনাদেরকে ঘুরে দেখালাম। তবে হ্যাঁ, যেহেতু মেন রোডের ওপরে এখানে ভালোই ট্রাফিক জ্যাম হয়, আর আপনাকে তো লাইনে অবশ্যই দাঁড়াতে হবে। তো আজকে আপনাদের একডালিয়া পুজো মণ্ডপের যে প্রস্তুতি পর্ব সেটা আপনাদেরকে ঘুরে দেখালাম। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টসে লিখবেন। আর এরপরে কলকাতার সবথেকে বেস্ট প্যান্ডেল ঠাকুরগুলো আপনাদের ঘুরে দেখাবো। তো আবার দেখাবে অন্য কোনো প্যান্ডেলে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।